ছাগলনাইয়া পৌর শহরে দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার 20 জুলাই সকাল থেকে পৌর শহরের বিভিন্ন স্থানে ভেকু ব্যবহার করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে কয়েকদিন ধরে মাইকিং করে অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। নির্ধারিত সময় পার হলেও অনেকেই স্থাপনা অপসারণ না করায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজেল হোসেন হাওলাদার, পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং ছাগলনাইয়া থানা পুলিশের একটি টিম। প্রশাসন জানায়, যানজট কমানো, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দীর্ঘদিন ধরে ছাগলনাইয়া বাজারে আমাদের যে রোড সড়ক বিভাগের যে রাস্তা, সেই রাস্তার উভয় পাশে অনেকগুলো অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল এবং সেই স্থাপনাগুলোতে বিভিন্ন রকম ব্যবসা পরিচালনা করা হতো এবং এর মাধ্যমে এখানে এই রাস্তা যারা ব্যবহার করো তাদের এবং যান চলাচল এবং মানুষের চলাচলে একটা দীর্ঘদিন ধরে একটা প্রতিবন্ধকতা ছিল। মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছিল না। এর প্রেক্ষিতে ছাগলনাইয়াবাসীর একটা দাবি ছিল সাধারণ মানুষের এই স্থাপনাগুলো যেন, এই অবৈধ স্থাপনাগুলো যেন উচ্ছেদ করা হয়। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে, তাদের দাবির প্রতি সাড়া দিয়ে আমরা আজকে উপজেলা প্রশাসন, সড়ক বিভাগ এবং আমাদের যে ছাগলনাইয়া থানা সম্মিলিতভাবে আমরা আজকে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আপনারা ছিলেন সকাল থেকে আমাদের সাথে। আমাদের অভিযান আরো কিছুক্ষণ ধরে চলবে। যত অবৈধ স্থাপনা ছাগলনাইয়া বাজারে আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে অপসারণ করব এবং এগুলো যাতে পুনরায় আবার বসতে না পারে, আবার যেন মানুষ এবং যান চলাচলে প্রতিবন্ধকতা না সৃষ্টি করতে পারে, সে ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আমরা আপনাদের সহায়তা চাই। ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে ব্যবসায়ীরা যদি আবেদন জানায় আমাদেরকে, তারা যদি বলে যে তাদেরকে ব্যবসা পরিচালনার সুবিধার্থে সরকারিভাবে কোনো স্থান নির্ধারণের জন্য যদি তারা আবেদন করেন, সেটা আমরা যাচাই বাছাই সাপেক্ষে আমাদের যে সরকারি জমি আছে সেখান থেকে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যদি দেওয়া সম্ভব হয়, তাহলে আমরা নিশ্চয়ই তাদেরকে পুনর্বাসনের একটা উদ্যোগ নিব।